আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর 2.1-এর 3 নম্বরের সমাধান। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তার মানে আমাদেরকে বের করতে হবে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে আমরা সমাধানে আসি। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা হলে একটি কলার ক্রয় মূল্য 30/10 = 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা হলে একটি কলার ক্রয় মূল্য 30/15 = 2 টাকা। তাহলে ওখান থেকে একটা আর এখানে একটা, তাহলে দুটি কলার মূল্য 3 টাকা আর 2 টাকা হলে সমান 5 টাকা। এখন 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা হলে তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30/12 টাকা। তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য হবে 30 × 2/12। তাহলে 2 দিয়ে 12 কাটলে হয় 6, 6 দিয়ে 30 কাটলে হয় 5, তাহলে 5 টাকা। তাহলে আমরা কি পেলাম, যে কাটাকাটি করে আমরা উত্তর পেলাম 5 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য বের হলো, বিক্রয় মূল্য বের হলো 5 টাকা। তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য এক হলে তাহলে কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে বলা যায় কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হওয়ায় ব্যবসায়ীর কোনো লাভ বা ক্ষতি হবে না। এটাই উত্তর। এখন আমরা 4 নাম্বার দেখি। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে। বার্ষিক শতকরা 10 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে। এখন আমরা জানি I = PRN। এখন P = আসল 2000 টাকা, মুনাফা আমাদের বের করতে হবে। আর = মুনাফার হার 10.50% = 100/10.50%। N = সময় 5 বছর। তাহলে যেহেতু আমাদের মুনাফা বের করতে হবে, তাহলে যদি আমরা কাটাকাটি করি, 2টা শূন্য 100 থেকে 2টা শূন্য, 2000 থেকে 2টা শূন্য কেটে দিলে এটা আমরা 10.50 এবং 20 এবং 5 গুণ করলে 1050 টাকা। তাহলে উত্তর 1050 টাকা। এখন আমরা 5 নাম্বারটা দেখব। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে কি আছে, বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত হবে। এখন আমরা জানি I = PRN, এখানে P = আসল বোঝায় এবং R = মুনাফার হার, এর N = সময়। তাহলে আমাদের মুনাফা বের করতে হবে। তাহলে আসল 3000, মুনাফার হার 2% এবং N = 3 বছর। তাহলে I = PRN, 3000 × 2% × 3 টাকা। তাহলে 3000 × 2% মানে 2/100 × 3। তাহলে এটা কাটাকাটি করলে 180 টাকা। 3000 100 দিয়ে কাটাকাটি করলে 180 টাকা। তাহলে উত্তর মুনাফা হবে 180 টাকা কম হবে। 3000 টাকায় 3 বছরের মুনাফা 180 টাকা কম হবে। 6 নম্বর দেখব। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। সমাধান 6 নম্বর আমরা জানি I = PRN,
এখানে পি আসল 13,000 টাকা এবং মুনাফা আছে 18,550 বিয়োগ 13,000 সমান 5,850 টাকা। এন সমান সময় 5 বছর আর সবসময় মুনাফার হার নির্ণয় করতে হবে। এখানে আমরা যখন মুনাফা হার নির্ণয় করব তখন মুনাফা হারের আরটা এই পাশে আসবে এবং আই যেখানে এভাবে গুণ অবস্থায় আছে ও পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আয়ের মান আমরা বসিয়ে দিই 5,850, নিচে পির মান এবং এনের মান বসিয়ে দিই, দিয়ে আমরা কাটাকাটি যদি করি তা 0 0 কেটে দেই, 5 দিয়ে 585 কাটলে 117 হয়। এখন আমরা 117 ডিভাইডেড 1300 লিখতে পারি। যেহেতু আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলছে সেহেতু আমাদের পার্সেন্ট হবে, আর পার্সেন্ট হলে উপরে 100 গুণ হয়ে যায়। তাহলে 117 গুণন 100 নিচে 13। তাহলে আমরা 0 0 কেটে দিলে নিচে 13 থাকলো আর উপরে 117 থাকলো। তাহলে 100 ডিভাইডেড এত 100। তাহলে যদি আমরা কাটাকাটি করি 13 এবং 17 কাটাকাটি করলে 9%। তাহলে অতএব